লাফাইতে থাকবে, খেলতে থাকবে, চলতে থাকবে। যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, সমস্ত জান্নাতের মানুষগুলো জাদুর কিতাবের তেলাওয়াতে মুগ্ধ হয়ে 8000 বছর তারা বেহুশ হয়ে পড়ে থাকবে। আর তোরে কন্যা 8000 বছর পরে যখন হুঁশ ফিরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কি আরো তেলাওয়াত শুনবা? বলবে, প্রধান অতিথির মুখে শুনবো। আর জোরে বলেন না, বললে মনে হয় লস আছে, লাভ আছে না? আছে। নির্বাচনের মিছিলে কত ধরে চিল্লায় বাজারে দেখি, অথচ এতগুলো মানুষ আপনারা সুবহানাল্লাহ আওয়াজ হইতে চায় না। আপনাদের কষ্ট লাগতেছে? ভয় নাই, প্রধান অতিথি অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মাহফিলের প্রধান অতিথি, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি কোরআনের দাওয়াত দিতে যে কাজের ময়দানে আপনি রক্ত ঝরিয়েছেন, ওহুদের ময়দানে কান্দান মুবারক শহীদ আপনি করেছেন, কোরআনের দাওয়াত দিতে যে জীবনে কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে কত জুলুম করেছে, জীবনে কত রক্ত আপনাকে ঝরাইতে হয়েছে, বেঈমান কাফের মুশরিকেরা আমার রাসূলুল্লাহর গলায় চাদর লাগিয়ে হাসরাত টানাটানি করেছে, উটের নারী ভুঁড়িগুলো আমার রাসূলুল্লাহর মাথার উপর চাপা দিয়ে রেখেছে। বেঈমান কাফেররা রাসূলুল্লাহর ঘর থেকে বের হবে, রাসূলুল্লাহর ঘরের সামনে কাঁটা দিয়ে রেখেছে, মুহাম্মাদের পায়ে যেন কাঁটা বেঁধে। আবার আল্লাহ বলবেন, হাবিব গো, আপনি ওই কোরআনের আপনার কণ্ঠে জান্নাতীদেরকে আপনি সূরা ইয়াসিন শুনাইয়া দেন। জোরে কন্যা আল্লাহর নবী যখন সূরা ইয়াসিনের আয়াতের তেলাওয়াত করা শুরু করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করার সাথে সাথে জান্নাতের ভিতরে সমস্ত শ্রোতারা খালি লাফাইতে থাকবে। স্টেজের মধ্যে 1,24,000 পয়গাম্বার গলা কাটা মুরগির মতো খালি ছটফট করবে। আল্লাহর নবী যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি ওই মাহফিলের মধ্যে তারা 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। যখন 8 লক্ষ বছর পরে তাদের হুঁশ ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মাহফিলের শ্রোতারা, তোমরা কি আরো শুনবা? শ্রোতারা বলবে, আল্লাহ আমরা আজ তোমার কণ্ঠে তোমার কোরআন শুনতে চাই। আল্লাহ কোরআন হলো তোমার বাণী, জীবনে তোমার কণ্ঠে শুনি নাই, আজ তোমার কণ্ঠের তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বললে, ঠিক আছে, তোমাদেরকে আমি শোনাবো। ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির ভাষণে কোরআনুল কারীমের সূরা আর-রাহমান তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা আর জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আর-রাহমানের তেলাওয়াত শুরু করে দিবেন, সমস্ত 1,24,000 পয়গাম্বার স্টেজের মধ্যে খালি গলা কাটা মুরগির মতো ছটফট করবে। সমস্ত শ্রোতাগুলো প্যান্ডেলের ভিতরে লাফাইতে থাকছে। আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে যখন সূরা আর-রাহমানের তেলাওয়াত শেষ হয়ে যাবে, সমস্ত শ্রোতারা বেহুশ হয়ে পড়ে থাকবে। সমস্ত শ্রোতারা 8 কোটি বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আর এজন্য দুনিয়ার ভিতরে কোরআনের মাহফিলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ও জান্নাতে ওই কোরআনের মাহফিলে আমাদের স্থান দেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এই কোরআন জীবন্ত
কোরআন জীবন্ত মর্যাদা। এই কোরআনের কাছে আসলে সন্ত্রাসী ভালো হয়ে যায়, কথা বিশ্বাস হয়। এই কোরআনের কাছে আসলে অসৎ মানুষ সৎ হয়। এই কোরআন ধরে যারা মানুষদেরকে জীবন্ত কবর দিত তাদের চরিত্রের পরিবর্তন হয়েছিল কিনা? যারা নারীদের সতীত্বের জম ছিল এই মানুষগুলো কোরআন ধরার পরে নারীদের সতীত্বের হেফাজতকারী হয়েছিল, কি বলেন ঠিক না? কোরআনের ক্ষমতা আছে কিনা? নাকি শেষ হয়ে গেছে? আপনারা কোরআন এর যে কত পাওয়া, আমি একটা ঘটনা শুনে আমি সামনে বাড়াবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আমার একটা অভ্যাস, আমি শ্রোতাদের চেহারার দিক তাকায় ওয়াজ করি আর দেখি শ্রোতাদের ধৈর্য আছে কিনা। ধৈর্য শেষ, আমার আলোচনাও শেষ। আমি বাংলাদেশের কোথাও শ্রোতাদের ধৈর্য হারা করে ওয়াজ করি না, কারণ এক বক্তা চোখ বুঝে ওয়াজ করত, 1 ঘন্টা পরে তাকাই হয়ে দেখে শ্রোতা একটাও নাই। আমি ভদ্র মানুষ, চোখ বুঝে ওয়াজ করি, এলাকার মানুষ বিয়াত সব চলে গেছে, একজন বসে আছে, কয় যাক সবাই দিচ্ছে, যাক মনে তুমি আসো, দেখা তুমি আসো, আমি খুশি। কয় হুজুর আমি হলো মাইকালা, এজন্য আপনাদের ভয় নাই, আপনাদের ধৈর্যের মধ্যে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের কি ক্ষমতা! রাসূলুল্লাহ একটা মানুষ কত খারাপ হলে, কত বড় সন্ত্রাসী হলে, কত বড় মাস্তান হলে বিশ্ব নবীর মাথা কাটতে যেতে পারে, কি বলে ঠিক না? আল্লাহ রসুলের মাথা কাটতে যাচ্ছে, নাম কি? ধরে বাংলা কখন ইসলাম গ্রহণ করে নাই, যে লোকটাকে কখন করে দিয়ে আর রাখা যায় না, খোলা তরোয়ার সিংহ তেলে অমর যাচ্ছে হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়েছে, নাম তার নঈম ইবনে আব্দুল্লাহ। কি নাম? নঈম ইবনে আব্দুল্লাহ। ইমান এনেছে, ওমর জানে না। নঈম ইবনে আব্দুল্লাহ চিন্তা করতেছে, ওমর তো রাসূলুল্লাহর মাথা কাটতে যায়, ওমরকে কিভাবে ফেরানো যায়। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলছে, ভাই ওমর কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই। তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাও, তোমার ঘরের ভিতরে যে মুহাম্মাদের দিন ঢুকেছে তুমি কি তা জানো? তুমি তা খোঁজ রাখো? কি বলো? তোমার ঘরের ভিতর মুহাম্মাদের দিন ঢুকেছে, তোমার কি সে খবর আছে? ওমর অবাক হয়ে গেছে, কি বলো? কেন তুমি জানো না? তোমার বোন ফাতেমা ঈমান গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলেন, তোমার ভগ্নিপতি সাইদ ইবনে জুবায়ের আর জায়েদ তিনি ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর আর রাসূলুল্লাহর দিকে না গিয়ে মোড় ঘুরে গেলেন, চলে গেলেন বোনের বাড়িতে। দরজা আটকানো, ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দরজায় নক করে বলে, দরজা খোলো। তার বোন এবং ভগ্নিপতি দুইজনকে কোরআন শিখাইতেছিলেন সূরা তাহা। রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হলো খাব্বাব ইবনে আরআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনে আরআদ যখন বুঝতে পেরেছে ওমর এসেছে, উনি দরজার এক ফাঁকে লুকাই গেলেন। ওমরের ভগ্নিপতি দরজা খুলে দিল, খোলার ফাঁকেই ধরে ফেলেছে। ধরেই বলতেছে, তোমরা কি করতেছিলে? কিছু না, আওয়াজ পেতেছিলাম। এক কথায় দুই কথায় ভগ্নিপতিকে পিটায়ে ঘরের মধ্যে ধরাশায়ী করে ফেলেছে। বোন ফাতেমা দেখছে, আমার সামনে আমার
তার স্বামীকে মেরে ফেলে আগায় আসে। আসার সাথে সাথে তার বোনের দুই রকম বর্ণনা আছে। এক বর্ণনায় বোনের মুখে আঘাত করেছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে। আর এক বর্ণনা আছে মাথায় আঘাত করছে, রক্ত বের হচ্ছে। বোন বলেছে, ওমর তুমি একটা দিন মানে আমরা একটা দিন মেনেছি, আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আর আমাদের স্বাধীনতা আছে দিন গ্রহণ করা। আমরা ইসলাম গ্রহণ করেছি, আর গোপন তোমার কাছে রাখার প্রয়োজন মনে করি না। ওমরের হৃদয় একটু দয়া হলো। বোনের চেহারায় রক্তাক্ত দেখে ওমর বলতেছে, আচ্ছা কি পড়তেছিলে একটু দাও না, দাও দেখি কি পড়তেছিলে। বলে না তোমাকে দেওয়া যাবে না, তুমি হলো মুশরিক, তুমি নাপাক, তুমি ওযু করে আসো, তুমি গোসল করে আসো, এরপরে দেওয়া হবে। হযরত ওমর ওযু করলেন, তারপরে সূরা তাহার সেই কপি সেই অংশটুকু দেওয়া হলো। হযরত ওমর বললেন, বলেন সুবহান। হযরত ওমর পড়েছে, কোরআন হৃদয়কে স্পর্শ করেছে, হৃদয় গলিয়ে ফেলেছে। ওমরের মধ্যে কারণা সৃষ্টি হয়েছে, আমি আর বেদিন থাকব না, আমি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করব। বলেন সুবহান। আর জোরে বলেন না। হযরত ওমর যখন দ্বীন গ্রহণ করবে, খাব্বাব ইবনে আরআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে ওমর এবার ঠান্ডা হয়েছে, এখন বের হওয়া যায়। এসেই পাশ থেকে সে বলতেছে, ভাই ওমর, আল্লাহ রসুল, আমি 2-4 দিন আগে রসুল্লাহকে বাইতুল্লাহ আমি দোয়া করতে শুনেছি। রসুল বলেছিলেন, আল্লাহ তুমি এই দিনের জন্য হয়তো আবু জেহেলকে কবুল করো না, হয়তো ওমরকে কবুল করো। আমি বাইতুল্লাহর পাশে আল্লাহ রসুলকে আমি দোয়া করতে শুনেছি। রসুল দোয়া করেছেন, আল্লাহ এই দিনের জন্য, দিনের শক্তিকে পাওয়ানোর জন্য তুমি হয়তো ওমরকে কবুল করো, না হয়তো তুমি আবু জেহেলকে কবুল করো। ভাই ওমর, আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলকে কবুল করে নাই, তোমাকে কবুল করেছে। যেই কথা বলেছে ওমর ভিতরে আগ্রহ জাগলো। ওমর বললেন, রাসূলুল্লাহ কি আমাদের নিয়ে কি ভাবে? রাসূলের দরবারে কি আমাদের নিয়ে আলোচনা হয়? অবশ্যই হয়। হযরত ওমর তখন তলোয়ার হাতে নিয়ে চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে। খাব্বাব ইবনে আরআদ বললেন, ওমর আমি তোমাকে রাস্তায় দেখি, আমি তোমাকে আল্লাহর নবী রাসূলুল্লাহ যেখানে আছে তোমাকে আমি সেখানে নিয়ে যাব। হযরত খাব্বাব ইবনে আরআদ হযরত ওমরকে নিয়ে রওনা দিলেন। বলেন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরের হাতে খোলা তলোয়ার। খাব্বাব ইবনে আরআদ ওমরকে রাস্তা দেখিয়ে আল্লাহ রাসূল দারুল আরকামের বাড়িতে, সেখানে মসজিদে বাইতুল্লাহ শরীফ থেকে হাজরা আসওয়াদের কোণ থেকে একটু আগাইলে ডানের দিকে সাফা পাহাড়। সেই সাফা পাহাড়ের পাদদেশে হযরতের সেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে দিনের তালিম দিতেন, যেটা দারুল আরকাম। সেই দারুল আরকাম, সেখানে আল্লাহ রাসূল হযরত ওমরকে নিয়ে হযরত খাব্বাব ইবনে আরআদ হাজির হয়ে গেলেন। একজন সাহাবী দেখছে ওমর আসছে, হাতে খোলা তলোয়ার। সাহাবীদের ভিতরে আলোচনা হচ্ছে, ওমর এসে গেছে, ওমরের হাতে তলোয়ার। ওমরের কথা শুনলে ভয় পায়, কেউ কেউ হয়তো লুকানোর জন্য রাস্তা খুঁজতেছে। ভিতরে ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস বললেন, শোনো, ওমর এই রাসূলুল্লাহর দরবারে আসতেছে তলোয়ার নিয়ে, তবে শুনে রেখে যাও, তোমরা ভয় পেও না। ওমর যদি ভালো নিয়তে আসে ভালো, আর নিয়ত যদি খারাপ হয়, ওমরের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে আমরা ওমরকে সেখানে খতম করে দেব। তোমরা রাজি আছো কিনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে এই বক্তৃতা শুনে সাহাবীদের মধ্যে শক্তি সঞ্চার হলো। রাসূলুল্লাহর কাছে খবর চলে আসছে, ওদিন আদিল হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনার মাথা কাটতে গিয়েছিল, ওমর আপনার কাছে মাথা বিক্রি করতে আসে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের লক্ষ্য করতেছে, সাহাবীরা যেন কেমন কেমন একটা ভাব। রাসূলুল্লাহ বলতেছেন, ওমর এসেছে? বলে হ্যাঁ। দরজা খুলে দাও। বলেন আল্লাহু আকবার। দরজা খুলে দাও। হযরত ওমর দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকেছে। আল্লাহ রাসূল জায়গা থেকে উঠেছেন, কারণ যে লোকটা মানিল সম্মানিত লোক, তাকে সেইভাবে সম্মান ইসলাম শিখিয়েছে। কি বলেন ঠিক না? আল্লাহ রাসূল ইসলাম থেকে উঠেছে, ওমরের হাত ধরে বলতেছেন, ওমর সময় কি হয়েছে? তোমার কি দিন করার সময় হয়েছে? তাহলে তো ওমর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর যখন কালেমা পড়েছে, সেই দারুল আরকামে সাহাবীরা এত জোরে একটা তাকবীর দিয়েছিলেন, সেই তাকবীরের আওয়াজ সমস্ত মক্কা মদিনার পাহাড়ে অলিতে গলিতে কাফেরদের ঘরের ভিতরে ঢুকেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সেই ঈমানি দরবারে একটু আওয়াজ দিয়ে তাকবীর দিতে পারবেন? ইনশাআল্লাহ। নাকি আপনারা দুর্বল হয়ে গেছে? না, পারবে? জি পারবো। জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। ওমর ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর দৌড়িয়ে চলে গেলেন বাইতুল্লাহ। সেখানে নামাজ আদায় করে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলের ঘরের দরজা আটকালো। বলতে যে দরজা খোলো। কি হয়েছে? খোলো না, আমি ওমর এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আবু জেহেল দরজা খুলেছে আর বলতে তো, আবু জেহেল আমি মুহাম্মাদের কালেমা পড়ে আমি দ্বীন গ্রহণ করেছি। বলেন এই খবরটা আমি তোমাকে দিতে আসলাম সর্বপ্রথম। আবু জেহেল মনে খুব খুশি হয়েছে। ধরে পান না? খুব খুশি না। বলার সাথে সাথে দরজা দিয়েছে। ভিতরে যায় নেতা ভাবতেছে অবস্থা কি হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলো, ওমরের মতো মানুষ ঈমান এনেছে। আবু জেহেলের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। হযরত ওমর মক্কার যত নেতা ছিল সবাইকে জানিয়ে দিয়েছিল আমি ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে হযরত ওমর বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই কি সত্য নয়? আপনি কি সত্য নবী নয়? এই গোপনার দিনের দাওয়াত করবে না, প্রকাশ্যে দিতে হবে। বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোপনে গোপনার নামাজ পড়তে চাই না। আজ আমরা বাইতুল্লাহর চত্বরে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে চাই। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে দুই ভাগ করলেন। দুই ভাগ করে রাসূলুল্লাহকে মাঝখানে দিয়েছে। আর দুই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। এক গ্রুপের হযরত ওমর, আর এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, আর রাসূলুল্লাহ মাঝখান দিয়ে যাবে। সাহাবীরা তারা পরামর্শ করেছে তাকবীর দিতে দিতে বাইতুল্লাহে যাব, সেখানে আমরা জামাতবদ্ধ হয়ে আমরা প্রকাশ্যে বাইতুল্লাহ চত্বরে আমরা নামাজ আদায় করবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই গ্রুপে তাকবীর দিচ্ছে। তাকবীরের ধ্বনিতে, তাকবীরের আওয়াজে কাফের বেঈমান মুশরিকেরা সব ঘরে ঢুকে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সবাই ভয়ে ঘরে ঢুকেছিল। তাকবীরটা কি ছিল? তারা বলেছিলেন, তাকবীরের ভাষাটা এমন ছিল,
লিল্লাহি তাকবীর। কি বলেছিলেন? বলেন না লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নিয়ে স্লোগান দিতে দিতে বাইতুল্লাহর চত্বরে নামাজ আদায় করলেন। কাফের বেঈমান মুশরিকদের হৃদয়ের ভিতরে ভয় ঢুকে গিয়েছিল, হায় হায় এইভাবে মুহাম্মাদের দল তো ভারী হলো, আল্লাহ রাসূলের উপর সাহাবীদের উপর জুলুম নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। কি বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেঈমান কাফের মুশরিকরা কত জুলুম করেছে। উকবা ইবনে মুঈতকে নেতারা বলতেছে, ও যে মুহাম্মদ নামাজ পড়ে, তুমি কি পারবা? মুহাম্মদ সিজদায় গেলে উটের কটা নাড়িভুড়িগুলো মুহাম্মাদের মাথার উপর তুমি চাপা দিয়ে দেবা। উকবা ইবনে মুঈতকে বলার সাথে সাথে আমার রাসূল সিজদায় গিয়েছে, আর সেই নাড়িভুড়িগুলো রাসূলুল্লাহর পবিত্র মাথা মুবারকের উপর দিয়েছে, মাথা ঢোকাইতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। ছোট্ট বালিকা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। হযরত ফাতেমা এসে রাসূলুল্লাহর মাথার উপর থেকে নাড়িগুলো সরিয়ে বলতেছে, তোমরা কে কাজ করেছো? বেঈমান কাফের মুশরিকরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, কয়েকজন মানুষ রাসূলুল্লাহকে বেশি কষ্ট দিয়েছিলেন। আবু জেহেল, উতবা, সাইবা, উকবা ইবনে মুঈত, ওলীদ ইবনে মুগীরা এবং এইভাবে কিছু সংখ্যক নেতারা আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। উকবা ইবনে মুঈত তার একটা অভ্যাস ছিল, সে যখন মক্কার মানুষদেরকে দাওয়াত করতো নেতাদের, সাথে সাথে রাসূলুল্লাহকে দাওয়াত করতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মানে না বটে, কিন্তু লোকদের দাওয়াত করতো। রাসূলুল্লাহ দাওয়াতে হাজির হয়েছে, খাবার সামনে। আল্লাহ রাসূল বলতেছে, উকবা তুমি যদি কালেমা পড়ো তোমার খাবার খাবো, না হলে তোমার খাবার খাবো না। যদি না পড়ো কালেমা তাহলে তুমি তার খাবো না। উকবা ইবনে মুঈত মুসিবতে পড়ে গেলে কি করা যায়? আল্লাহ রাসূল বলতেছে, তুমি কালেমা পড়লে তোমার খানা খাবো, না হলে খাবো না। উকবা ইবনে মুঈত চিন্তা করে, মুহাম্মদ রাসূলের মতোই নামি দামি একটা লোক, ভালো একটা মানুষ আমার মেহমান না খেয়ে যায়, এটা হয় না। উনি কালেমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খাবার খেয়েছে, খাবার খেয়ে চলে গেছে। উকবা ইবনে মুঈতের বন্ধু উবাই ইবনে খালিদ, আরো যারা বন্ধু তারা আসছে, খবর বুঝে গেছে যে উকবা ইবনে মুঈত মুহাম্মাদের কালেমা পড়েছে। উবাই ইবনে খালিদ বাড়িতে আসলেন, উকবা ইবনে মুঈতকে বলা, ও উকবা ইবনে মুঈত, তুমি মুহাম্মাদের কালেমা তুমি পড়ে নিয়েছো, আমরা তোমার খাবার খাবো না, আমরা তোমার বন্ধুর খাতা থেকে আজকে নামটা কেটে দিলাম। তোমার খাবারও খাবো না, তোমার আর বন্ধু বানাবো না। তুমি আমাদের বন্ধু না, তুমি যেহেতু মুহাম্মাদের কালেমা পড়ছো, তোমার খাবার আমরা খাবো না। ওই ভাই উবাই ইবনে খালিদ, তুমি আমার বন্ধু মানুষ, সত্যি কথাটা শোনো। সত্যি কথাটা কি? সত্য কথা হলো মুহাম্মদ না খেয়ে চলে যায়, খাবার খাই না। আমি কালেমা বলছি, আসলে মন থেকে পড়ি নাই, মুখে আমি বলছি। কি কয় দেখছেন? আমি আসলে কালেমা বলি নাই, উনি না খেয়ে চলে যায়, এই জন্য আমি কালেমা বলছি। তোমরা খাও, আমি তোমাদের দলে আছি। কি কয়? আমি তোমাদের দলে আছি। উকবা ইবনে মুঈত উবাই ইবনে খালিদ বলে দিলাম, তুমি বলতেছো মুহাম্মাদের কালেমা পড়ো নাই, তার প্রমাণ আমি তোমার কাছে চাই। ভাই তুমি যা প্রমাণ চাও আমি তাই শুনবো। প্রমাণ হলো তুমি যে কালেমা পড়ো নাই, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মধ্যে থুতু দিতে পারো,
তাহলে তোমার কালেমা তোমার খাবার খাবো, অন্যথায় তোমার খাবার আমরা খাবো না। রাসূলুল্লাহর মুখে থুতু দিয়ে কারামটা বুঝতেছেন না? কারামটা বন্ধুর আপনার জীবন ঠিক না। অকালে মুসিবতে পড়ে গেল। উবাই ইবনে খাব বলে, যদি তুমি না মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে যদি থুতু না দাও, তোমার খাবার খাবো না, তোমার সম্পর্ক ছেড়ে দিলাম, বন্ধুত্ব কেটে দিলাম, তোমার বাড়ি থেকে আমরা চলে গেলাম। অকালে বসে বসো, আমি মুহাম্মদ রাসূলের মুখে আমি থুতু দিয়ে আসি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য বাংলায় কবি বলেছেন, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে ধরে বাংলা। বন্ধু যদি ভালো হয় তাহলে কি বন্ধুর গুণে চরিত্র ভালো হবে, বন্ধুর ওসিলায় জান্নাতে যাবে, কি বলেন ঠিক না? আর বন্ধু যদি মুশরিক হয়, বেনামাজি হয়, বন্ধু যদি বেঈমান হয়, ওই বন্ধুর কারণে আখিরাতের ময়দানে ওই কাফের বেঈমান মুশরিকেরা হাত কামড়াইতে থাকবে। রুদ্রা কি বলবে জানেন? ওরা বলতে থাকবেন, ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হাসরের ময়দানে আফসোস করে বলবে, হায় কেন এই বন্ধুকে বন্ধু, এই লোকটারে বন্ধু মেনেছিলাম, কেন এই নেতাকে অনুসরণ করেছিলাম, কেন এই মুরব্বীকে মেনেছিলাম, কেন এই অভিভাবক হিসাবে মেনেছিলাম, কেন এই লোকটাকে বন্ধু হিসাবে মেনেছিলাম। যদি মুহাম্মদ রাসূলকে বন্ধু মেনে নিতাম, হাসরের ময়দানে আফসোস করা লাগতো না, আজ আমি জান্নাতে চলে যেতে পারলাম। বলে আফসোস আসার আগে দুনিয়ার মধ্যে থাকাকালীন পরিকল্পনা ঠিক করে বন্ধু বানাইতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলকে। রাজি আছে? আর যদি বন্ধু রাসূলুল্লাহকে না বানিয়ে, রাসূলুল্লাহর অনুকরণকারীদেরকে না বানিয়ে যদি বেঈমান কাফের মুশরিকদের বন্ধু বানায়, অবস্থাটা কি হবে বলবো কিনা? কষ্ট লাগতেছে? কি কর? আমি মুসলিম থেকে আপনাদের একটা সুন্দর গল্প শোনাই। সাগরের পাড়ে একটা ব্যাঙ সাগরের ভিতর বাস করে, আর সাগরের কিনারায় নদীর পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলে আবার একটা ইঁদুর বাস করে। ব্যাঙ আর ইঁদুর দুইজনের একদিন দেখা, দুইজনের কথাবার্তার মাধ্যমে একজন আর একজনের সাথে ভালোবাসা পয়দা হয়েছে। খুব মহব্বত, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আর এমন একটা দিনে আমরা মাহফিল করতেছি, এমন একটা সময় আমরা বুঝেছি আজকের দিনটা কি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে, কি করে ঠিক না? আমি আগে এত বুঝি নাই, শহরে যে জায়গায় জায়গায় খালি দেখছেন পাবে পোলা বান্ধব কি আমদানি করেন, ঘটনা কি? আজ যে 14 ফেব্রুয়ারি, এটা আমি জানি, কিন্তু এই ফেব্রুয়ারির সাথে আর একটা দিন যোগ আছে, একটা দিবস পালিত হয়, কি কাজ ঠিক না? কি দিবস? সবাই যে হয় না, আপনারা ভালোবাসা করে বলবেন নাই, তাছাড়া বুড়া মানুষ কর বুড়ে বয়সে কি ভালোবাসাই করবে, যুবক পোলাপান ভালোবাসাই জানে, কি করেন ঠিক না? ব্যালেন্স টাইম ডে। আজ হলো বিশ্ব ভালোবাসা দিবস। কেমন ভালোবাসা? আগামীকাল ভালোবাসার রেজাল্ট পেপার করলে, মিডিয়া করলে আপনারা পাবেন। কি ভালোবাসা? একজনের স্ত্রী আর একজনের সাথে চলে গেছে। ভালোবাসার করতে একজনের বউ আর একজনের সাথে চলে যায়, এই হলো ভালোবাসা দিবস। কি করে ঠিক না? একটা লোক একেবারে খুব আদর করে সোহাগ দিয়ে মেয়েটাকে লেখাপড়া করিয়ে প্রায় শেষের দিক নিয়োগ করছে, এই মাস্টার্সের ইয়ার শেষে ওকে আমি ভালো একটা পাত্র দেখে ভালো একটা বিয়ে দেবো, কিন্তু ভালোবাসা দিবসে মেয়ে বাড়ি থেকে চলে গেছে। কি করেন? এরকম হয়তো হয় না? গত বছর ভালোবাসা দিবসের রেজাল্ট আমি পেপারে দেখেছিলাম, এক
দুইজন বন্ধু আর বান্ধবী, ওদের গভীর প্রেমের বন্ধন আবদ্ধ হয়ে গেছে, কিন্তু বাড়ির অভিভাবকরা মানে না। ওরা বলছে যে তা কি করা যায়, বিশ্ব ভালোবাসা দিবস একটা স্মৃতি রাখবো, দুইজন একসাথে 5 তলার বিল্ডিং এর উপর থেকে লাফ দিই, জমিনের মধ্যে পড়ে আমরা আত্মহত্যা করবো, পৃথিবীর ভিতরে নদী রেখে গেলাম, ভালোবাসার প্রমাণ আমরা দিয়ে গেলাম, এটা নিয়োগ করেছিল এবং ওদের যেটাই হয়েছিল। গত বছর এরকম কিছু মানুষ, কিছু যুবক যুবতীরা দান দিয়েছিল ভালোবাসা দিবসে। এবছর হয়তো আগামীকাল পেপারে ভালো করে বলে দেখবেন ভালোবাসা দিবসের কেটে যায়। এই ভালোবাসা দুনিয়া খামচান্ততে, এই ভালোবাসা আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হবে কি হবে না? সম্মানিত হাজির, সাগরের পারে ইঁদুর, সাগরের ভিতরে একটা ব্যাগ, দুইজনের ভিতরে খুব ভালোবাসা মহব্বত পয়দা হয়েছে, দীর্ঘদিন আলাপ চলে। ব্যাং একদিন কয় ভাই ইঁদুর, ইঁদুর একদিন কয় ব্যাং রে বন্ধু, মাঝে মাঝে যে সাগরের পার আমি দাঁড়াই থাকি তোমার সাথে কথা কওয়ার জন্য, এই যে টাকায় থাকি তুমি সহজে আসো না, দেরি হয়, আমার খুব কষ্ট হয়। আবার তুমি মাঝে মাঝে একটা নদীর কিনারে এসে দাঁড়াও, জঙ্গলের ভিতর থেকে আসতে আমাদের দেরি